সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কথা আমি বলছি। এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে আবেদন করতে পারবেন। সেই সাথে মোটামুটি সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। সত্যপ্রকাশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো পেজটি দেখতে পাচ্ছেন প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় www.dpd.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন 5/4/2023। সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, যেমন মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নওগাঁ, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, ভোলা, ফিরোজপুর, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 1 থেকে 4 নং ক্যাটাগরি পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না। পরবর্তী ক্যাটাগরিগুলো সকল জেলায় কিন্তু মোটামুটি আবেদন করতে পারবেন। তাই ধৈর্য সহকারে বোঝার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি 1 নম্বর ক্যাটাগরিটা তুলে ধরবো, যেখানে রয়েছে 1-এ রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল, তো গ্রেড 13 অনুযায়ী পদের সংখ্যা 2টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। তো এখন আমরা 2 নম্বর ক্যাটাগরিতে চলে যাব। তো 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড 13। তো এখানে পদের সংখ্যা 1টি। তো এখানেও বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি লাগবে। এছাড়াও আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতিসম্পন্ন হতে হবে। তো এরপর 3-এ দেখতে পাচ্ছেন 60 মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। তো এখানে পদের সংখ্যা মোট 5টি। তো এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। এছাড়াও দেখতে পাচ্ছেন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। তো এরপর 4-এ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি গ্রেড 16। তো এখানে পদের সংখ্যা 8টি। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি ইন্টার কমপ্লিট হলে আবেদন করতে পারছেন। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর 5-এ দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর। এখানে গ্রেড দেখতে পাচ্ছেন 18, পদের সংখ্যা 1টি। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য রাজবাড়ী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র রাজবাড়ী জেলা ব্যতীত সকল জেলা নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। বাকি যতগুলো ক্যাটাগরি রয়েছে রাজবাড়ী জেলা ব্যতীত সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 6-এ দেখতে পাচ্ছেন রেকর্ড সর্টার, এখানে গ্রেড 19। তো পদের সংখ্যা 1টি। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন তবেই আবেদন করতে পারছেন। তো এখানে আমি আগেই বলেছি যে রাজবাড়ী জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 7-এ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড 20। তো এখানে পদের সংখ্যা 4টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ 8-এ রয়েছে নৈশ প্রহরী মানে সিকিউরিটি গার্ড, এখানে গ্রেড 20। তো পদের সংখ্যা 2টি। তো অষ্টম শ্রেণী পাস, আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র রাজবাড়ী জেলা ব্যতীত সকল জেলা নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলীগুলো এবং কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে টোটাল বিস্তারিত তুলে ধরবো। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dpdt.t.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া আবেদনটি শুরু হয়ে গিয়েছে অলরেডি 10/4/2023 সকাল 10টা থেকে 10 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে গিয়েছে এবং কি আবেদনের শেষ তারিখের সময় 9/5/2023 বিকাল 5 ঘটিকা। তো আগামী মাসের 9 তারিখের মধ্যে কিন্তু সময় রয়েছে, এর ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করে নিতে হবে।
তো এখন বলবো যে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে। 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট অপারেটযোগ্য 223 টাকা লাগবে। এবং 5 থেকে 8 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং ফ্রি বাবদ 12 টাকা, মোট 112 টাকা লাগবে আবেদন করার জন্য। তো আবেদনের সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন, বা SMS এর সিস্টেম দেখতে পাচ্ছেন। প্রথম SMS, দ্বিতীয় SMS এভাবেই কিন্তু পাঠাতে হবে। এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও থাকবে, ভিডিওটি দেখেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। যেমন বয়সসীমা রয়েছে 30/4/2023 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে, যেমন ক্রমিক নং 1, 3 ও 4 নংয়ের জন্য। এছাড়াও দেখতে পাচ্ছেন ছতে রয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এছাড়া আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন। এগুলো রুলস এখন আপাতত কোনো প্রয়োজন নেই, তো পরবর্তী সময়ে প্রয়োজন হবে। তো এবার চলুন দেখে নেওয়া যাক যে এই সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কংকং চাকমা, ডেপুটি রেজিস্ট্রার উপসচিব। তো আশা করি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। আমি সবশেষে আবারও বলবো, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।